আই কি কি করতেছেন আপনি? স্টুপিড কথা দেখে ফোনটা দেখি। আপনি সেলফি তুলতেছেন না? না হাই গাইস দাঁড়ান। সো হিয়ার ইজ দ্য সারপ্রাইজ। আমরা দুইজন দুজনকে পছন্দ করি। ওই খালপাট দিয়া বাড়ি মেট্রো দিয়া বাড়ি 12 নম্বর খালপাট দিয়া বাড়ি। এত সুন্দর একটা মাইয়া, ইস যদি আমার গার্লফ্রেন্ড হইতো। আই কি করতেছেন আপনি? স্টুপিড কথা দেখে ফোনটা দেখি। আমি কিছু করি নাই, গাড়িটা ব্রেক টাইপে ধরতে আপনি আমার উপর পড়ে গেছেন। আমি আপনার উপরে পড়ছি না, আপনি ইচ্ছা করে এরকম করছেন। আই গাইস দাঁড়ান। আই নামেন। এই আপা, গাড়ি দাঁড়া করবেন, কি হইছে কেন? আই কই তুমি যাও। কি হইছে তোর? ওই কিছু না, তাহলে আমি দৌড়াইতে আইলি কেন? বাইরের আবহাওয়াটা অনেক গরম তো তাই। ল্যাপটপ কেটে দিন আইসে। আমি পারবো না, তুই যা। কি রে, তুই দরজা খুললি না কেন? মুস্কান তুই কেমন আছিস? সেটা পরে বলতেছি, আগে বল দরজা যে খুলছে ওই ছেলেটা কি, আর তোর এখানে কি করে? ও তো আমার ভাই। এই লাফাঙ্গা ছেলেটা তোর ভাই? লাফাঙ্গা? হ্যাঁ লাফাঙ্গা। ও কি করছে তুই জানিস? পাবলিক ট্রান্সপোর্টে আমি ঘুমিয়েছিলাম, সবার সামনে সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরছে। ভাইয়া, এই ভাইয়া। না না, কসমাল্লার গাড়িতে ব্রেক পড়ে গেছিল আর ও হঠাৎ করে আমার গাড়ির উপরে পড়ে গেছিল। আমি পড়ে গেছি, আর আপনি যে ইচ্ছা করে ছবি তুলছেন সেটা কি হবে? হ্যাঁ, ওইটা আমি ইচ্ছা করে করছি। আসলে হয়েছে কি, এত সুন্দর একটা মাইয়া, ভাবলাম যে ছবিটা তুলে রাখি, আমার বন্ধু বান্ধবের লগে ভাবলাম। হাই রে ভাইয়া, তুই আর বড় হইলি না। আচ্ছা বাদ দে, শোন ও আজকে আমাদের বাড়িতে প্রথম হয়েছে, তুই এক কাম কর, বাজারে যা, বাজারে গিয়া বাজার করে নিয়ে আমরা দুপুর আজকে সবাই একলা খাবো। যা, ঠিক আছে। হ্যালো কাশেম, কে চাচা? কণ্ঠ শুনে তুই বুঝছ না আমি কেডা? জি চাচা কোন? শোন, দোকানে যদি নাইম যায় ওরে বাকি দিবি, আর কারো বাকি দিবি না, বুঝছ? জি চাচা, আপনি তো ওরে বাকি দিতে মানা করছেন। চুপ কর, তোরে যেটা কইছি ওইটা কর। আচ্ছা ঠিক আছে। ভাই বাকি দেন, 1 মাস পরে টাকা দিয়ে দিবনি। আচ্ছা ঠিক আছে, দিতাছি। চাচাই ফোন দিছিল, বলে আপনার স্যার ওরে বাকি দিতে না। কি লাগবে কোন? 1 কেজি চাল, 1 কেজি ডাল, আলু, পেঁয়াজ, 6টা ডিম আর 1 লিটার তেল। ঠিক আছে দেখেন। ভাগ্যিস উপরওয়ালা এই কন্ট্রোল করার ক্ষমতাটা আমারে দিছিল, তো আজকে মায়ের কাছে ইজ্জতের ফালুদা হয়ে যেত। ছয় তুই বারবার ছয় পাস, আমি কেন পাই না? 5 2 6। তোর ভাইটা অনেক ভালো মানুষ রে, আমি শুধু শুধু ভুল বুঝলাম। হ্যাঁ, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে ভাই আমাকে কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। সেটাই দেখে অবাক হচ্ছি, তোর জন্য কত কষ্ট করে, চোখে লেখাপড়া করাচ্ছে, আবার সারাদিন কাজ করার পর আবার রান্না বান্নাও করে। তোর ভাইয়ের অনেক গুণ। হ্যাঁ, ও মাই গড, এত মজা! কি যে কইতাছেন, এটা তো সামান্য। কি সামান্য ডিমের তরকারি এত মজা হয়? আর মানে অন্যান্য রান্না আপনি কত ভালো করেন, আপনার হাতে জাদু আছে বলতে হবে। ভাই অনেক ভালো রান্না করে, বিশেষ করে ভাইয়ের মাংস তরকারি এত মজা হয়। তাই নাকি? আমি কিন্তু একদিন মাংস খেতে আসবো। অবশ্যই আইবেন, একদিন কেন, রোজ রোজ আইবেন। আসবো মাঝে মাঝে। জি ভাই, আগামী 12 তারিখের মধ্যে আপনার শিপমেন্টে চলে যাবে, আপনি এনে কোনো টেনশন করবেন না। বাবা দেখো, তোমার মেয়ে চিত্রকলা প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, পত্রিকা ছবি এসেছে। বাবা দেখো না। মুস্কান, আমি একটা জরুরি ফোনে কথা বলছি, দেখতে পাচ্ছ না? মা, মা তুমি জানো ওই যে ইন্দোনেশিয়া একটা একাডেমিতে প্রতিযোগিতা হয়েছিল না, সেখানে আমি প্রথম হয়েছি। দেখো পত্রিকা আবার ছবি এসেছে, দেখো না মা। ওহ মুস্কান, তুমি বড্ড বিরক্ত করো। দেখতে পাচ্ছ না যে আমি অফিসের কাজ নিয়ে এখন ব্যস্ত আছি, হিসাব নিকাশ করছি? যা এখান থেকে। ওরে বাবা, আপনি প্রথম স্থান অধিকার করছেন, এটা তো অনেক আনন্দের খবর। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তাইলে তো আপনার আব্বা মা অনেক খুশি হয়েছে, তাই না? কি হইলো? না কিছু না, এখন তো আমরা ফ্রেন্ড, না মানে বোনের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড। আসলে আমার বাবা মা এত ব্যস্ত থাকে, আমার কথাগুলো শোনার সময়ই হয় না। বুঝতে পারছি, আপনি আপনার আব্বা মার লগে অভিমান করছেন। আপনার আব্বা মার তখন বয়স হয়েছে। সমস্যা কি, আমরা আছি না, আমরা পার্টি করবো। কালকে সকালে আপনার কেকটা কাটবো। আচ্ছা, আমগো মুস্কান তো প্রথম হয়েছে, ওর আঁকানো ছবি পত্রিকা আইছে, তাই এই খুশিতে আমরা কেক কাটবো। না মুস্কান, আমরা এবার কেকটা কাটি। মুস্কান লো। এই ভাইয়া, তুই এত টাকা কই পাইছিস? আবার ধার করছিস? এটা তুই কোনো কথা কইলি? আমি আমার গার্লফ্রেন্ডের লেগে সবকিছু ম্যানেজ করতে পারি। গার্লফ্রেন্ড? সুকর ওই আর কি। আই দুই ভাই বোন কি ফিসফিস করতেছো? না না কিছু না, মুস্কান লো কেকটা কাটো। বাতাসটা অনেক সুন্দর তাই না? আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে। আপনি একটা কাজ করবেন, কালকে আপনি আর তিথি আমাদের বাসায় চলে যাবেন। কেন? আমার বার্থডে, আপনাদেরকে সারপ্রাইজ দিব, মাস্ট আসতে হবে। আচ্ছা ঠিক আছে। মুস্কান, আমি আপনার অনেক ভালোবাসি। এই স্পেশাল দিনে আমি আপনার প্রপোজ করতে চাই। আই লাভ ইউ। সর্বনাশ ভাইয়া, তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি নাকি? হ, আমার মনে হয় মুস্কান আমার পছন্দ করে। তোর হাতে এটা কি? ও এটা, এটা তো কাগজের আংটি। কাগজের আংটি দিয়ে তুই আর প্রপোজ করবি? হ্যাঁ, এই কাগজের আংটি দিয়ে প্রপোজ করবো। আমার তো সামর্থ্য নাই স্বর্ণের আংটি দেওয়ার। দাঁড়া, এই নে। কি করতেছস এটা? এটা তো তোর সংশয়। তুই আমি কি আলাদা নাকি? আর এটাকে তো তুই আমার দিছিস জমানের লেগা, সমস্যা নেই, তুই এখন নে, আমার লাগলে পরে তুই দিয়ে দিস।
বান্ধবী এত বড় লোক? অনেক বড় লোক। এই তো তিথি, কি রে এত দেরি করলি কেন? থ্যাংক ইউ সো মাচ। শুভ জন্মদিন। ধন্যবাদ। ওই তো আকাশ চলে আসছে। হ্যাপি বার্থডে মাই লেডি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ইয়াং ম্যান, আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো আঙ্কেল। চিঠি, এই আকাশটা কে? জানি না তো। আকাশ, তোমাকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ড, মিট মাই বেস্ট ফ্রেন্ড তিথি। ও ইয়েস তিথি। হ্যালো তিথি, হাউ আর ইউ? হাই বাই। আর উনি হচ্ছে তিথির বড় ভাইয়া নাইম ভাইয়া। হ্যালো ব্রো, হাউ আর ইউ? ভালো আছি, আপনি ভালো আছেন? আই এম ফাইন। বাই দ্য ওয়ে আঙ্কেল, আমরা দেরি করে ফেলছি, আমরা কেক কেন কাটছি না? চলুন সবাই একসাথে গিয়ে কেক কাটি। ওয়েট ওয়েট ওয়েট, সবাইকে বলছিলাম না একটা সারপ্রাইজ দিব, সো হিয়ার ইজ দ্য সারপ্রাইজ। আকাশ, আমরা দুইজন দুজনকে পছন্দ করি। মন খারাপ করতেছিস কেন? তোরা তো আমি আগেই কইছি মুস্কান তোরে পছন্দ করে না। আমি বুঝতে পারি না রে, তোর আচরণ দেখে ভাবছিলাম তোর বান্ধবী মনে হয় আমারও পছন্দ করে। কালকে দেখা করতে যেতে বলছে না, যাওয়ার কোনো দরকার নেই, ওরা থাকুক অগমত। তুই ওর চিন্তা তোর মাথা থেকে বাই করে দে। অনেক রাত হয়েছে, আয় ভিতরে আয়। আজকে কিন্তু আমি গাড়ি চালাবো। একদম না, তুমি তো পুরোপুরি গাড়ি চালাওনি, তো আমি কোনোভাবে অ্যালাউ করবো না। ওকে না প্লিজ, আমি গাড়ি চালাবো। ওকে বাবা, বাট সাবধানে। ওকে ওকে। মাথার আঘাতটা গুরুতর, জ্ঞান ফেরার পরে কোনো প্রকার টেনশন বা মানসিক চাপ যেন না আপনার দিকে খেয়াল রাখবেন প্লিজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের চোখটা কি ভালো হবে না? অপারেশন করতে হবে, সেটা জ্ঞান ফেরার পরে মিনিমাম 3 মাস। ও যদি জ্ঞান ফিরে শুনতে পারে যে আকাশ অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে তো ও খুব কষ্ট পাবে ডাক্তার। আপনার যেভাবে হোক এই বিষয়গুলো লুকিয়ে রাখবেন প্লিজ। আঙ্কেল, মুস্কান তো জ্ঞান ফিরতেছে। বাবা, মা, এই তো মা। আমরা মা। বাবা, আকাশ আমাকে অনেকবার বারণ করেছিল গাড়ি না চালাতে, আমি ওর কোনো কথাই শুনিনি, এরপরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা বাবা, আকাশ কেমন আছে? আকাশ কোথায়? আকাশ, আকাশ, আকাশ তুমি ঠিক আছো? মুস্কান, আমি ঠিক আছি। থ্যাঙ্কস গড, তুমি ঠিক আছো। বাবা, তুমি তো কণ্ঠ নকল করে কথা বলতে পারো। ডাক্তার কি বললো তুমি তো শুনেছো। আমি চাই যে ওর অপারেশনের আগ পর্যন্ত তুমি ওকে একটু সাপোর্ট করো। জি আঙ্কেল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আজ থেকে তুমি ওর কাছে আকাশ হয়ে থাকো, ওকে নিয়ে ঘুরতে যাও, গল্প করো। ও যেন কোনোভাবে বুঝতে না পারে তুমি আকাশ নও। আন্টি, আপনারা চিন্তা করবেন না, উনি কিছুই বুঝতে পারবো না। আকাশ, আকাশ। এই তো। বাবা, বাবা তুমি কি এখানে আছো? হ্যাঁ বল। বাবা, আমার বাসায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে, আমি কোথাও ঘুরতে যেতে চাই। নিশ্চয়ই ঘুরতে যাবি, আকাশ তোকে নিয়ে যাবে। আকাশ, তুমি ওকে একটু ঘুরতে নিয়ে যাও বাবা। বাবা গেলাম তাহলে। ঠিক আছে মা, সাবধানে যাও। আপনার কোনো অসুবিধা হলে জানাই। এই, এটা তো তিথি ভাই। হ্যাঁ, উনি কখন আসলো? হ্যাঁ, আমি আপনার অসুস্থ কথাটা জানতাম, আসতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ভালোই হলো, আমরা তো ঘুরতে যাচ্ছি, আপনিও চলুন আমাদের সাথে। হ্যাঁ, আপনারাই যান, আমার একটু কাম আছে। না না প্লিজ চলুন। এই চলুন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে। মুস্কান, কি খাবে বলো? আমি স্যুপ খাবো। নাইম ভাই, আপনি কি খেতে চান? আমি সিঙ্গারা সমোসা খাবো। এখানে তো সিঙ্গারা সমোসা তুমি পাবে না, এখানে চিকেন, বার্গার, চাউমিন, স্যুপ এসব পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বার্গার খাবো। কি দেবো ম্যাম? আমাকে একটা স্যুপ দিবেন। আমাকে একটা চিকেন আর একটা চাউমিন দেবেন। আচ্ছা, আমার একটা বার্গার দেন। কি ব্যাপার ভাই, আপনি একজন হয়ে দুইজন এখন? ভাই, আপনার যেটা করতে পেরেছি আপনি সেটা করেন, এখানে আর কোনো কথা করারই দরকার। ঠিক আছে? আচ্ছা। হ্যালো গাইজ, আমি তাইব আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আসি। এখানে আমি জানতে চাইবো যে এখানে খাবারের মান কেমন, সার্ভিস কেমন, কিছু কাস্টমারের অভিজ্ঞতা জানতে চাইবো। তো চলেন আমার সাথে। ভাই আপু, আমি কি আপনাদের সাথে 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ শিওর, বলুন কি বলবেন। আপনারা যদি রেস্টুরেন্টে খেতে আসেন, এখানে খাবারের মান কেমন, সার্ভিস কেমন, মানে আপনার অভিজ্ঞতা যদি একটু আমার কাছে শেয়ার করতে না। খাবারটা এখনো খাইনি, তবে এই রেস্টুরেন্টের খাবার বরাবরই ভালো হয়, আমরা মাঝে মধ্যেই খাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন ভাইয়ের কাছে জানতে চাইবো ভাইয়ের অভিজ্ঞতা। হ্যাঁ ভাইয়া, আপনি একটু যদি শেয়ার করতেন আমার কাছে। আমি এখানে ফার্স্ট এসেছি, আমি আসলে আমেরিকাতে থাকি, তো এখানে তেমন একটা আশা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কিছু মনে না করেন আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম আকাশ। ও আচ্ছা, নাইস নেম। একটা কোশ্চেন করি, আপনাদের দুজনের সম্পর্কটা একটু যদি বলতে। আমার উর্বি হাজবেন্ড, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের পথ চলা শুভ হোক, দোয়া রইলো আমার আপনাদের জন্য। আচ্ছা, আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, চোখ অপারেশন হয়ে গেলে মুস্কান যদি পাগলামি করে, যদি জানতে পারে আকাশ মরে গেছে, তখন তুমি কিছু বলবো না, পরে হয়তো কিছু একটা বলে দেবো। ও যদি জানতে পারে যে নাইম এতদিন আকাশকে যে ওর সাথে অভিনয় করেছে, তারপরে যদি নাইমের প্রতি ও আবেগ দেখায়। এই সুযোগ দিলে তো বস্তির ওই ছেলেটাকে মুস্কানের সাথে মিশতে দিয়েছি শুধুমাত্র মুস্কানের সুস্থতার জন্য, আর সুযোগ দেবো না। আরে নাইম, তুমি এসো বাবা, বসো। না না, সমস্যা নেই। নাইম, তুমি এতদিন তোমার কণ্ঠ পরিবর্তন করে মুস্কানকে অনেক সময় দিয়েছো, সেজন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তোমার মাধ্যমে আপনার উপকার হয়েছে, এটাই তো অনেক। আগামীকাল মুস্কানের চোখের অপারেশন হবে। আমি চাই না যে ওর চোখ ভালো হওয়ার পর তুমি ওর সাথে আর বেশি। শোনো, তুমি যে এতদিন আমাদের উপকার করেছো, সেই জন্য আমরা তোমাকে বেশ কিছু টাকা দিই। এখানে 2 লক্ষ টাকা আছে, তুমি চাকরি করলে 3 মাসে এত টাকা পেতে না, এটা তোমার কাজের পারিশ্রমিক। নাও। আঙ্কেল,
আমি কোনো পারিশ্রমিকের আশায় এই জায়গায় ছিলাম না। আমি মন থেকে এসেছি উনি দ্রুত সুস্থ হয়ে যাক। আপনাকে যদি মনে হয় আমার আর কোনো দরকার নেই তাহলে আমি কখনই চলে যেতেছি, কিন্তু এই টাকার আমার দরকার নেই। আসি। আমি বললে ধীরে ধীরে চোখ খুলবেন, ঠিক আছে? দেখুন তো সবাইকে চিনতে পারেন কিনা। বাবা, মা, আমি দেখতে পাচ্ছি, আমি আগের মতো সব দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। কিন্তু আকাশ কোথায়? ওকে কেন দেখতে পাচ্ছি না এখানে? মানে আকাশ একটা জরুরি কল পেয়ে আমেরিকা চলে গেছে। ওর ব্যবসা থেকে কি ঝামেলা চলছে, ও ইমার্জেন্সি টিকিট কেটে চলে গেছে। আমার এমন একটা দিনে ও আমাকে ফেলে চলে গেল। চিন্তা করিস না মা, ও আবার চলে আসবে। আমি খুব রাগ করেছি বাবা, ও আমাকে কিছু না বলে এভাবে চলে গেল। তোরে কইছিলাম না আমি এত কিছু করে কোনো লাভ নেই, ওই তোর কথা কোনোদিন জানতেও পারবো না, আর তোর ভালোবাসা তো দূরে থাক। আমিও জানি ও আমার কখনোই ভালোবাসবো না, তাই ও যে সুস্থ হয়েছে এতে আমি অনেক খুশি। আর আব্বা মা অনেক খারাপ, ওনারা চাইলে সবকিছু সত্যি ওরা জানাতে পারতো, ওনারা এইসব কোনো কিছু করবো না। দেখবি নতুন গল্প সাজা ওরা ঠিকই অন্য জায়গায় বিয়ে দিচ্ছে। আচ্ছা বাদ দে তো, মুস্কানের কথা আর কইস না। তো দ্রুত সম্ভব আমি সবকিছু ভুলে যেতে চাই, তাইলেই ভালো হইব। ভুলে যাবি তাহলে তোর চোখে পানি কেন? না কই, শুধু তো পানি নেই। আমার নাম আকাশ। ও আচ্ছা, নাইস নেম। আরেকটা কোশ্চেন করি, আপনাদের দুজনের সম্পর্কটা একটু যদি বলতেন। আমার উর্বি হাজবেন্ড, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। বাবা, মা, কি হয়েছে মা? বাবা আকাশ কোথায়? আকাশ তো আমেরিকায়। একদম মিথ্যা কথা বলবে না। আমি জানি তোমরা কিছু না কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ। এই ভিডিওটাতেই দেখো, সেদিন তো রেস্টুরেন্টে আকাশের আমার সাথে থাকার কথা ছিল। ভাই ঠিকই আমার সাথে আছে, কিন্তু আকাশ নেই। আকাশ কোথায় বাবা? আকাশ সেদিন মারা গেছে। তিথির ভাই আকাশ যে এতদিন আমার সাথে অভিনয় করে গেছে, হ্যাঁ, এত বড় প্রতারণা আমার সাথে, দিনের পর দিন আমার সাথে এইভাবে প্রতারণা করলো, আর তোমরা প্রশ্রয় দিয়ে গেলে ওকে। সরি মা, মা প্লিজ মানে একটু শান্ত হও। কিসে শান্ত হবে বাবা? ওর খবর আছে, ও আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে দিনের পর দিন প্রতারণা করে গেছে। এর জবাবদিহি করতেই হবে। আয় দিদি, দিদি বের হও বলতেছি। কি হয়েছে? ডাক তোর প্রতারক ভাইটাকে ডাক। আমার ভাই তোর সঙ্গে প্রতারণা করেছে? হ্যাঁ করেছে। কি করেছে সে আমাকে বল। এমন ভান করতেছিস যে তুই কিচ্ছু জানিস না, যে তোর ভাই আকাশ যে দিনের পর দিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করে গেছে। ভাই তোর সঙ্গে কোনো নাটক করেনি, বরং তোর আর তোর পরিবারের ভালোর জন্য নিঃস্বার্থভাবে সবকিছু করেছে। কেন করেছে এরকম? কারণ ভাইয়া তোকে ভালোবাসে। তোকে যেদিন দেখেছে ভাইয়া সেদিনই তোর প্রেমে পড়ে যায়। ভেবেছিল তোর জন্মদিনের দিন ভাইয়া তোকে প্রপোজ করবে, নিজের জমানো টাকা দিয়ে গিফটও কিনেছে, কিন্তু সেদিনই জানতে পারে তুই আকাশ ভাইকে পছন্দ করিস। তোর ভাই যে আমাকে ভালোবাসে এই কথা তো কখনো বলেনি। হ্যাঁ, তোর অ্যাক্সিডেন্টের পর ডাক্তার জানায় মানসিক চাপ বাড়লে তোর জীবনে ঝুঁকি আছে। এদিকে আবার আকাশ ভাই মারা গেছে। কিছু মিলে ভাইয়া তখন সিদ্ধান্ত নেয় আকাশে কন্ট্রোল করে তোর সঙ্গে থাকা। তাহলে আমার যেদিন চোখ খোলা হলো তোর ভাই আসেনি কেন? কারণ তোর বাবা মা আমার ভাইয়াকে তাড়ায় দেয়। ওরা চেয়েছিল ভাইয়ের এত যত্ন এত ত্যাগ সবকিছু টাকার বিনিময়ে কিনতে, কিন্তু আমার ভাই কোনো টাকা পয়সা কিছু নেই। তোর ভাই আমাকে এত ভালোবাসে, আর তুই বলছিস ভাইয়া প্রতারণা করছে তোর সঙ্গে? নাইম এখন কোথায়? পূর্বপাড়া ব্রিজের সামনে। কি ব্যাপার, তোর দেবদাসকে দাঁড়িয়ে আছেন যে? আপনি এখানে? হ্যাঁ আমি এখন চোখে দেখতে পাই। আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না? তাহলে ভালোবাসার মানুষটিকে ফেলে দূরে কেন চলে আসলেন? আপনার তো অনেক বড় লোক, আমার তো ওই যোগ্যতা নাই আপনার পাওয়ার। যোগ্যতা ভালোবাসা দিয়ে হয়, আর তোমার ভালোবাসাই তোমার যোগ্যতা। আমি যখন অন্ধ ছিলাম তুমি আমার যে কেয়ার করেছো, ভালোবাসা দিয়েছো, আমার মনে হয় না পৃথিবীর কোনো ছেলে আমাকে এতটা ভালোবাসতে পারবে। আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।